হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে যে ডেজার্টটি তৈরি করে দেখাবো, এটি একেবারেই আনকমন এবং নতুন। অনেকে নাম শুনে বলতে পারেন এটা আবার কি, কিন্তু আপনারা খেলে বুঝতে পারবেন এর স্বাদ কতটা। এটা খেতে অসাধারণ টেস্টি। এর নাম হলো স্নো বল। তাহলে চলুন এই স্নো বল তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। 2টি ডিম, এখানে আমি হাফ কাপ চিনিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে আইসিং সুগারটাও ইউজ করতে পারেন। 1 লিটার দুধ নিয়েছি, দুধটাকে জাল দিয়ে গাঢ় করে নিতে হবে। কর্নফ্লাওয়ার লাগবে 2 চা চামচ, 4টি লবঙ্গ, 3টি এলাচ, হাফ কাপ চিনি। এখন তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এবার আমরা ডিমগুলোকে ভেঙে আমি ডিমের সাদা অংশটা নিব আর কুসুমটা আলাদা করে রেখে দিব। ডিমের কুসুমটাকে আমি আলাদা করে রেখে দিব। স্নো বলে শুধু ডিমের সাদা অংশটাই ইউজ করতে হয়। এবার আমি ডিমের সাদা অংশটাকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। আপনারা চাইলে হ্যান্ড বিটার কিংবা কোনো চামচের সাহায্যেও ভালো করে বিট করে নিতে পারেন। এখন আমি আইসিং সুগারটা দিয়ে দিব। আপনারা যদি চান আইসিং সুগারের পরিবর্তে নর্মাল চিনিটাকেও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এখন আমি চামচের সাহায্যে একটু আগে মিশিয়ে নিচ্ছি, পরে আবার বিট করে নিব। এখন আমি আবার ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। হয়ে গেছে। এবার আমি আগে দুধটাকে ভালো করে জাল করে নিব। চুলায় আমি দুধটাকে একটু জাল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 4টি লবঙ্গ এবং 2টি এলাচ দিয়ে দিচ্ছি। আর দুধের মধ্যে কোনো সর পড়তে দেওয়া যাবে না, কারণ দুধের মধ্যে সর পড়লে দুধটা পাতলা হয়ে যাবে। আমরা অনেকেই মনে করে থাকি যে দুধটা বসিয়ে দিয়ে রাখলে সর পড়ে দুধ অনেক ঘন হবে, আসলে তা না। তখন সরের উপরেই সবটা চলে যায় আর নিচের দুধটা অনেকটা পাতলা হয়ে যায়। এখন একটু জাল করার পর আমি যে এলাচ এবং লবঙ্গগুলো দিয়েছিলাম এগুলো তুলে নিব। এখন আমি দুধের মধ্যে স্নো বলের ব্যাটার দিয়ে স্নো বল তৈরি করে নিব। একটা চামচের সাহায্যে পরিমাণ মতো নিয়ে আমি দুধের মধ্যে এভাবে দিয়ে দিব। একটার গায়ে যাতে আরেকটা না লাগে এরকম ভাবে দিতে হবে। এই স্নো বলগুলো আপনাদের যেভাবে ইচ্ছা ওইভাবেই দিতে পারেন। আপনি চাইলে ছোট করে দিতে পারেন, চাইলে বড় করে দিতে পারেন। দেওয়ার পর এরকম ফুলে যাবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা উঠালে আরো ছোট হয়ে যাবে। খেতে অনেক সফট, অনেক মজা। আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তৈরি করাও খুবই সহজ। এভাবে আমি 3-4 মিনিট রেখে তারপর আমি দুধ থেকে তুলে নিব। এখন হয়ে গেছে, আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখুন আমার স্নো বলটা কত সুন্দর হয়েছে। এখন আমি দুধ থেকে তুলে নিব, তারপর আবার দুধ দিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে মজাদার স্নো বল। এটি খেতে অনেক মজা, অনেক সফট। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।